আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা অনারের নতুন স্মার্টফোন অনার X8C স্মার্টফোনকে ফুল ডিটেইলস রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনে কিছু হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 এর একটি গেমিং চিপসেট, 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 100 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 35 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার X8C স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনে বাংলাদেশে কবে আসবে, কত প্রাইস সেগমেন্টে আসবে এবং স্মার্টফোনকে আমরা আনবক্স করে দেখবো যে অ্যাকচুয়ালি ফোনের বক্স কন্টেন্টে কি কি থাকছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, এটি টিপিউ কেস, সাথে কিছু ইউজার ম্যানুয়াল পেপার, 35 ওয়াট ফাস্ট চার্জারটি এবং টাইপ সি কেবল। এতে মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে দুটি ক্যামেরা সেটআপ থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যাপসুল ক্যামেরা ইউজ করা হয়েছে, একদম আইফোনের মতো কিন্তু ডিজাইনটি করার চেষ্টা করেছে এবং ব্যাক সাইডে কিন্তু লেদার ফিনিশিং ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনের ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। স্মার্টফোনটা IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে টুকটাক বৃষ্টি ছিটে ফোটাতে কোনো প্রকার সমস্যা হবে না এবং এর ওয়েট হচ্ছে 174 গ্রাম। স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা, 2800 নিট স্পিড ব্রাইটনেস সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনতে। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে যেহেতু অ্যামোলেড থাকছে এবং 120 হার্টজের রিফ্রেশের, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনের জন্য কোনো প্রকার সমস্যা হবে না এবং 120 হার্টজের রিফ্রেশে থাকে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো বলতে পারেন। ফোনের সফটওয়্যার আপডেট হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, ম্যাজিক ওএস 9 ইউজ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে Adreno 610। কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এই চিপসেটটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট এবং যারা পাবজি ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলতে চান তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। মোবাইল ফোনটি আপনারা পেয়ে যাবেন দুইটি র্যাম ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, এটি আলট্রা সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps/s ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কোনো প্রকার 4K সুবিধা এখানে থাকছে না। জাইরো ইআইএস এর সুবিধা পাচ্ছি, তবে কোনো প্রকার 60 fps আমরা কিন্তু এখানে পাচ্ছি না এবং স্মার্টফোনে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে টাইপ সি টু 3.5mm কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা কিন্তু নিতে হবে এবং স্মার্টফোনে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন সিকিউরিটি হিসেবে এবং এই ফোনটিতে 5000 mAh এটি বিশাল ব্যাটারি সেটআপ পাচ্ছেন, তবে 6000 mAh দিলে অবশ্যই এটি ভালো হতো। এখন বর্তমানে বাজেট ফোনগুলোতেও কিন্তু 5000 mAh ব্যবহার করা হয়ে থাকে, বাট এখানে 6000 mAh দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। যাই হোক, ফোনের বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 35 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। দর্শক বন্ধুরা, এই ছিল মূলত অনার X8C স্মার্টফোনের কিছু রিভিউ। এই ফোনটি কিন্তু বাংলাদেশে আসলে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে সম্ভবত 20 থেকে 22 হাজার টাকার মধ্যে এবং ফোনটি কিন্তু ঈদের আগেই কিন্তু লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।